আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব রচনামূলক অংশগুলো নিয়ে। যে পার্ট 4 এ আমরা অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছিলাম ত্রিকোণমিতিক। আজকে আমরা আলোচনা করব রচনামূলকের 12 নম্বর ম্যাথটি এবং 20 নম্বর ম্যাথ আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টা তাহলে শেষ হয়ে যাবে। 20 নম্বর অঙ্কটা যে রয়েছে, অনেকেই ইনবক্স করেছো 20 নম্বর অঙ্কটা দিয়ে যে তোমরা সেই অঙ্কটা বুঝতে পারতেছ না, সমাধান দেখেও বুঝতে পারতেছ না। তো সেটাও এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরব। তো দেখতে থাকো। চলো শুরু করি। যে যদি tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল বি এবং cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল এ হয় এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা হয়, তবে দেখাও যে এ মাইনাস বি ইন্টু tan থিটা ইকুয়াল এ বি। তো তোমরা সূত্রগুলা খুব মনোযোগ সহকারে শিখে রাখবা, যাতে পরবর্তী অধ্যায়গুলোতে আমরা যখন যাই তখন যাতে তোমরা ম্যাথগুলা খুব সহজে বুঝতে পারো। ঠিক আছে? আর একটা কথা, তোমরা যদি ম্যাথে হিরো হতে চাও তাহলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যত প্র্যাকটিস করবা ম্যাথ ততই ভালো পারবা। ঠিক আছে? ম্যাথ যত তুমি প্র্যাকটিস করবা ততই কিন্তু ভালো পারবা। তো শুরু করি। দেওয়া আছে কি tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল বি, cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল এ এবং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা। ঠিক আছে? এটা আমাদের দেওয়া আছে। তো 12 নম্বরে অথবা দুইটি ম্যাথ রয়েছে, সেম নিয়ম, শুধু এ বিটা পরিবর্তন করে দিয়েছে চলকটা। এই চলকটা পরিবর্তন করলে এই ম্যাথটা করে হুবহু ক্যালকুলেশন একই, সেম টু সেম, শুধু চলকটা পরিবর্তন হবে। ঠিক আছে? তো তোমরা সেগুলো করে নেবা। আর আমি প্রথম ভিডিওতে কিন্তু এই অধ্যায়ের সাজেশনটা আমি দিয়ে দিয়েছিলাম। যদি সাজেশনের কোনো ম্যাথ না পারো তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা শেয়ার করবা অথবা পেজে তোমরা কি পিকটা সেন্ড করবা যে এই ম্যাথটা আমরা বুঝতে পারতেছি না 8 নম্বর অধ্যায়ে। ঠিক আছে? তো আমরা পরবর্তীতে এই ভিডিওর পরে আমরা 9 নিয়ে আলোচনা করব। তো শুরু করি। প্রথমে আমরা প্রথম চলকটা নিয়ে প্রথম চলকে যে মানটা দেওয়া থাকবে সেই মানটা থেকে আমরা কি প্রমাণটা করব। ঠিক আছে? তো প্রথম চলকটা কি আছে? এ। তাহলে cot আলফা প্লাস cot বিটা ইকুয়াল এ। আমরা কিন্তু জানি যে tan থিটা ইকুয়াল sin থিটা বাই cos থিটা। আবার জানি কি যে tan থিটারে আমরা লিখতে পারি 1 বাই কি cot থিটা। ঠিক আছে? আবার তাহলে cot থিটারে আমরা লিখতে পারি কি 1 বাই tan থিটা, এটার বিপরীত এটা। ঠিক আছে? তো আমরা দেখি যে আমরা এইটুকু কাজ করব, যে এটার পরিবর্তে কি লিখতে পারি 1 বাই tan থিটা, 1 বাই tan ইকুয়াল কি এ। তো এখানে কি যায়, লসাগু যাইতেছে tan আলফা tan বিটা। এটা দ্বারা যদি এটা ভাগ করি তাহলে tan আলফাটা চলে যাচ্ছে, তাকে tan কি বিটা প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে এখানে tan বিটা চলে যাবে, tan আলফাটা থাকবে, tan আলফা ইকুয়াল কি এ। পরবর্তীতে আমরা যদি আর গুণ করে দিই তাহলে দেখো এভাবে আর যদি আমরা গুণ করি তাহলে কি হয়, এ ইন্টু tan আলফা tan বিটা ইকুয়াল tan আলফা প্লাস tan বিটা, যে আর গুণ করলাম। তারপরে দেখো এই মানটা কি আমাদের দেওয়া আছে, এটা ইকুয়াল কি আমরা বি লিখতে পারি। ঠিক আছে? কারণ যে মান দেওয়া আছে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল বি। আর আমরা এই পাশে একটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। তাহলে পরবর্তী লাইন দেখি আমরা tan ইন্টু tan
বিটা ইকুয়াল বি বাই এ। এটার পরিবর্তে আমরা বি লিখতে পারি, আর এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের বাহির করতে বলা হয়েছে যে এ মাইনাস বি ট্যান থিটা, তো আমাদের ট্যান থিটা আনতে হবে। তো আমরা কিভাবে ট্যান থিটা আনতে পারি দেখি একটু, যে আমাদের দেওয়া আছে কি আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা। তাহলে আমরা এটা লিখি, সুতরাং আলফা প্লাস বিটা ইকুয়াল থিটা। তাহলে আমরা কি জানি যে সমানের উভয় পাশে একই জাতীয় জিনিস যোগ বিয়োগ আবার কি গুণ ভাগ করতে পারি উভয় পাশে। তাহলে আমরা এখানে ট্যান উভয় পক্ষে গুণ করে দিলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল কি ট্যান থিটা। তাহলে আমরা যেহেতু ট্যান থিটা মান বাইর করবো, এই পাশে নিয়ে আসি, ট্যান থিটা ইকুয়াল ট্যান আলফা প্লাস বিটা। তাহলে আমরা যদি এখন এই সূত্রটা ভাঙি, যে ট্যান থিটা ইকুয়াল, আমরা কিন্তু প্রথম ভিডিওতে কিছু মান নির্ণয়ের ম্যাথ করেছিলাম, সেখানে কিন্তু এই সূত্রটাও রয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম যে উদাহরণের এক মান নির্ণয়ের যে অঙ্কগুলা রয়েছে সেগুলা যদি তোমরা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের এই অধ্যায়ের সবগুলা সূত্র একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমার জানি যে ট্যান এ প্লাস বি সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক আছে, এই সূত্রটা আমরা এখন এই জায়গায় অ্যাপ্লাই করে দেব। তাহলে লিখি ট্যান এ হিসাবে আছে আলফা প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ আলফা ইন্টু ট্যান বিটা। ঠিক আছে, তাহলে দেখো ট্যান থিটা ইকুয়াল, আমরা এটার পরিবর্তে কি বি লিখতে পারি, কারণ দেওয়া আছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা ইকুয়াল কি বি। ঠিক আছে, এটা ইকুয়াল দেওয়া আছে আমাদের বি। তো আমরা দেখো উপরে লিখতে পারি বি, আর এখানে 1 মাইনাস আর একটা মান আমরা কিছুক্ষণ আগে পেয়েছি ট্যান আলফা ইন্টু ট্যান বিটা ইকুয়াল ভি বাই এ। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি বি বাই এ। ঠিক আছে, তো আমরা পরের পেজে চলে যাই। দেখো ওই পাশে কি ছিল, যে ওই পাশে একটা লিখে নেই, ট্যান থিটা ইকুয়াল, এটা বি লিখেছিলাম, আর এটা 1 মাইনাস বি বাই এ। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, তাহলে কি হয়, এ লসাগু যায়, আর 1 এর নিচে মনে মনে 1 আছে, তো এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এ থাকে, আর উপরে হর দ্বারা গুণ, 1টা হচ্ছে লব দ্বারা গুণ, তো মাইনাস এখানে এ ভাগ করলে 1, আর 1টা লবের সাথে গুণ করলে লবটাই থাকে, লবটা হচ্ছে বি, আর উপরে আছে বি। ঠিক আছে, তো আমরা এখন ডিভাইডেড গুলো ভেঙে দিব, যে বি ইন্টু নিচেটা উপরে চলে যাবে, উপরে এ চলে যাবে, আর এ মাইনাস বিটা নিচে চলে আসবে। ঠিক আছে, তো দেখো ট্যান থিটা ইকুয়াল, আমরা যদি গুণ করে দিই তাহলে উপরে হয় এ বি, আর নিচে হচ্ছে এ মাইনাস বি। তো আমাদের প্রমাণে চেয়েছিল আর আর গুণ করে দিই, আর আর যদি গুণ করি, এটার নিচে 1 আছে মনে মনে, তো কি হচ্ছে ট্যান থিটা এ মাইনাস বি ইকুয়াল এ বি। তো আমরা যেহেতু যেভাবে চেয়েছে সেহেতু সেভাবে সেজিয়ে দিব, এটা আগে লিখলে আবার পরে লিখলেও সমস্যা নেই। তো এ মাইনাস বি ট্যান থিটা ইকুয়াল এ বি, এটাই বলেছিল যে দেখাও যে শর্ট। ঠিক আছে, তো আমরা এখন আরেকটি ম্যাথ নিয়ে আলোচনা করব। অষ্টমাদের এই 20 নম্বর ম্যাথটা তোমরা অনেকেই দিয়েছিলে ইনবক্সে যে এই ম্যাথটা বুঝতেছ না, তো আমরা দেখি এই ম্যাথটা সমাধান করি, একদম ইজি। তো দেওয়া আছে
দেওয়া আছে কি cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল এটা ধরলাম 1 নং, আর sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল বি, এটা ধরলাম 2 নং। ঠিক আছে, আর বলা হয়েছে এই cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল এ এবং sin আলফা প্লাস sin বিটা ইকুয়াল বি হয়, তবে দেখাও যে cos a মাইনাস বি ইকুয়াল হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তো আমরা কি করব, 1 নং ও 2 নং সমীকরণকে বর্গ করে এবং যোগ করে দিব। আমরা যদি একবার প্রথমে বর্গ করি আবার পরবর্তীতে যদি যোগ করি তাহলে একটু বড় হয়ে যাবে। আমি তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বুঝাবো, কিন্তু একসাথে কাজটা করব, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আর আমরা যদি প্রথমে এগুলারে বর্গ করি আবার সূত্র ভাঙি আবার কি দুইটা সমীকরণ আবার একসাথে যোগ করি, একটু বড় হয়ে যাবে। তো দেখো আমি কিভাবে করি, যে 1 নং 1 ও 2 নংকে বর্গ করে যোগ করি। ঠিক আছে, তো 1 নংকে যদি আমরা বর্গ করি তাহলে কি এই পাশে আমাদের স্কয়ার আর কি ওই পাশে স্কয়ার দিতে হবে। ঠিক আছে, আমি এখানে বুঝাই যে cos আলফা প্লাস cos বিটা দেখো এটা 1 নংকে বর্গ করলাম, 1 নংকে বর্গ করলে তো এটাই হয়। ঠিক আছে, এখানে সূত্রের উপরে কি a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, আর ওই পাশে বর্গ করলে তো a স্কয়ারই হয়। আবার যদি এটাকেও বর্গ করবি সেম, তাহলে আমরা এখানে যেহেতু বলেছি যে 1 ও 2 নংকে বর্গ করে যোগ করি, তাহলে বর্গ করি 1 নংকে যদি আমরা বর্গ করি এটাকে, তাহলে কথা এখানে বলে দিয়েছি, এখানে ভাষা বাংলা ভাষায় বলে দিয়েছি, সেহেতু আমাদের এখানে আবার কি এইরকম ভাবে দেখাতে হবে না, সরাসরি আমরা সূত্রটা বলে দেব যে a স্কয়ার কি cos স্কয়ার a স্কয়ার প্লাস 2a কত cos আলফা 2a b কত cos বিটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কি cos বিটা ইকুয়াল কি a স্কয়ার। ঠিক আছে, আবার যদি এটাকে বর্গ করি, এখানে তোমরা দিবা না, আমি বোঝানোর স্বার্থে কিন্তু এটাই করলাম। এখানে যদি বর্গ করি, আমরা এখানে বাংলা কথাই লিখে দিয়েছি, তাই আমরা এখানে দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, তো এটাকে যদি বর্গ করি a স্কয়ার হচ্ছে sin স্কয়ার sin আলফা স্কয়ার a স্কয়ার প্লাস 2a হচ্ছে sin আলফা, আর এটা হচ্ছে কি b sin বিটা প্লাস b স্কয়ার হচ্ছে sin বিটা ইকুয়াল কি b স্কয়ার। ঠিক আছে, এটা আসে আমরা কি করেছি, যে বাংলা কথা লিখে দিয়েছি 1 ও 2 নংকে বর্গ করে যোগ করি, তাহলে আমরা যোগ করে দেই। যোগ করলে এখানে কি হইতেছে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা। ঠিক আছে, এটা আর এটা যদি আমরা যোগ করি এটা আসে প্লাস আছে প্লাস, তাহলে উপরেরটা যোগ করি cos আলফা ইন্টু cos বিটা। ঠিক আছে, প্লাস 2, আমরা এইভাবে সংখ্যাটা যোগ না করে আমরা এটা আর এটা যোগ করতেছি। ঠিক আছে, তো দেখো কিসের জন্য এইভাবে করতেছি, sin আলফা ইন্টু কি sin বিটা, আর ওই পাশে আছে কি cos স্কয়ার sin স্কয়ার, তো এটাও আমরা যোগ করি cos স্কয়ার বিটা প্লাস কি sin স্কয়ার বিটা, আর সমানের ওই পাশে আছে a স্কয়ার প্লাস কি b স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এখন দেখো এখানে একটা সূত্র পড়েছে, আমরা কি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আমরা এটার পরিবর্তে 1 লিখতে পারি না, এটার পরিবর্তে আমরা 1 লিখতে পারি, কারণ sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা, এটা আমাদের সূত্র পড়েছে। তো এটা ইকুয়াল আমরা 1 লিখতে পারি, লিখলাম 1 প্লাস এই জায়গা থেকে আমরা এটা থেকে আর এটা থেকে কি 2 কমন নিতে পারি, 2 কমন নেই,
তাহলে কি থাকে cos আলফা ইন্টু cos বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। আবার দেখো এখানে কি হইতেছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, তাহলে এটা ইকুয়াল আমরা 1 লিখতে পারি, প্লাস 1 ইকুয়াল কি a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, পরবর্তীতে দেখো আমরা কি করতে পারি যে 1 আর 1 যোগ করলে 2 হয়। ঠিক আছে, আমরা 2 লিখে দিলাম যে এই 1 আর এই 1 যদি যোগ করি 2 হয়, প্লাস 2। এখন দেখো এখানে আমাদের একটা সূত্র পড়েছে, সূত্রটা কি যে cos a মাইনাস b। আমরা জানি কি cos a মাইনাস b সূত্রটা হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b। দেখো এই সূত্রটা কি এটার সাথে মিলে কিনা, এই সূত্রটা কি এটার সাথে মিলে কিনা যে cos a মাইনাস b cos a cos b প্লাস sin a sin b। ঠিক আছে, এই সূত্রটা পড়েছে, তাহলে আমরা এখানে সূত্রটা বসিয়ে দিই যে cos a মাইনাস b, a কি আলফা, b কি বিটা, ইকুয়াল কি a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে দেখো আমাদের কি প্রমাণে কি আছে, ওই পাশে কি 2 আছে, তাহলে আমরা এই 2টা ওই পাশে দিয়ে দিব, প্লাসের 2টা ওই পাশে দিয়ে দিব। তাহলে এখানে 2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, আমাদের প্রমাণে চেয়েছিল যে cos আলফা মাইনাস বিটা হাফ a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2, এটা আমাদের প্রমাণে চেয়েছে। ঠিক আছে, তো আমরা দেখি প্রমাণটা হয় কিনা। এই পাশে কি 2টা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে ওই পাশে যদি ভাগ হয় তাহলে দেখো cos আলফা মাইনাস বিটা ইকুয়াল কি, এটা যদি ওই পাশে নেই তাহলে কি আমরা হাফ লিখতে পারি না, লিখতে পারি কিনা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2, এটা গুণ অবস্থা। আবার যদি এটা যদি না বুঝে থাকো তো সরাসরি এটার নিচে 2 দিয়ে দিবা, 2 দিয়ে আবার 2টা কি সরিয়ে নেবা, কারণ দেখো সেম হচ্ছে, এটার নিচে কিন্তু 2 অবস্থা ভাগ অবস্থায় আছে। আবার যদি গুণ করি এটা উপরে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2, এটা কি উপরে চলে যাবে আর নিচে 2 থাকবে, এইটাই প্রমাণ করতে বলা হয়েছিল। তো সুতরাং শর্ট। তো আশা করি বুঝতে পেরেছো, যারা এই অধ্যায়টা অন্য ম্যাথগুলা না পারো, আবার বলতেছি এই অধ্যায়টা যদি তোমরা অন্য ম্যাথগুলা না পারো তাহলে তোমরা পেজে কি করবা, লিঙ্কটা পিকটা দিবা, দেওয়ার পরে আমি ভিডিও মেক করে দিয়ে দিব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।